কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 28শে নভেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 10ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুরা, আজকের এই শুক্রবারের তিথিতে আপনারা যদি বিপুল সংখ্যক সংসারে সৌহার্দ্য, সুখ এবং উর্বরতা চান, তাহলে বিষ্ণু মহারাজে তথা নারায়ণ দেবের বিশেষ কিছু মন্ত্র জপ তথা উপাসনা কিন্তু আজকে আপনারা করতে পারেন। সেহেতু একটা পজিটিভ ফল কিন্তু পাবেন। নারায়ণজির কৃপায় আপনাদের পরিবারের সৌহার্দ্য ফিরবে, অর্থ ভাব অর্থাৎ অর্থ যে একটা সমস্যা, সেই সমস্যা ভাবটা কিন্তু দূর হবে, জীবনে ফিরবে স্থায়িত্ব, সুখ, ঋণের জ্বালা থেকে বেরিয়ে আসতে পারবেন। তাই এই কাজটি প্রত্যেকটা রাশির জাতক জাতিকারা অবশ্যই আজকের এই শুক্রবারের পুণ্যতিথিতে অবশ্যই আপনারা করুন। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব প্র্যাকটিক্যালি গভীরভাবে A to Z বিষয় নিয়ে, মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত, অর্থাৎ 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি দেবে, বর্তমান আজকের এই শুক্রবারের তিথি এবং ট্রানজিট সাপেক্ষে যে গোচর থাকবে গ্রহ নক্ষত্রে, সেই সাপেক্ষে কেমন কি ফল প্রতিবেদান্ত হবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং মহাজাগতিক একটা বিশ্লেষণ ক্ষমতা জীবন গুণাঙ্কে শুভ ফল বর্ধিত মার্ক করে তুলবে এবং কোন কোন ক্ষেত্রগুলিতে একান্ত একটা সাবধান থাকার পরিবার্তা দেবে। আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আপনারা আজকের এই পর্বে কিন্তু জেনে উঠতে পারবেন জেনুইনলি। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোপুরি আপডেটটি অবশ্যই দেখবেন। সেক্ষেত্রে পুরোপুরি আপডেটটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে চ্যানেলটিকে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখবেন, মন থেকে লিখবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। দেখবেন আজকের এই তিথিতে আপনাদের মনের কামনা বাসনা একান্তই পূরণ হবে মহাদেবের আশিসে, বড় ঠাকুরের কৃপায়। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাগ্রাম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের অষ্টমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র। আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে কিন্তু বপকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে ব্যাঘাত যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা, সময় সমূহ, বেলা সম্পর্ক নিয়ে। তো আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে ভোর 5টা বেজে 58 মিনিট 30 সেকেন্ডে। সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 4টা বেজে 54 মিনিট তথা 56 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ রাশি, অর্থাৎ আজকের সারাটা দিন জুড়ে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিন্তু চন্দ্র গোচর করবে। সেক্ষেত্রে বন্ধুরা, কুম্ভ লগ্নের জাতক জাতিকারা কিন্তু একটু ইমোশনাল প্রকৃতির হবেন, আবেগের বশে কিন্তু সিদ্ধান্ত নেওয়া থেকে আপনারা বিরত থাকবেন বন্ধুরা, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। তাছাড়াও ইমোশনাল ভাব যেহেতু থাকবে, তার পাশাপাশি কিন্তু মন দিয়েও আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে চলতে পারবেন, অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, মন কিন্তু সবসময় সর্বাঙ্গীন ক্ষেত্রে কিন্তু যুক্ত থাকবে। এটা একটা পজিটিভ দিক থাকছে। তো বন্ধুরা, আজকের দিনে এবারে বলি, আজকের দিনে চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলাটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 56 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময়সূচি বেলা রয়েছে রাত্রি 11টা বেজে 51 মিনিটে। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের তিথি অনুযায়ী শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলা সম্পর্ক নিয়ে। তো দেখুন আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী দুষ্ট মুহূর্ত বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 9 মিনিট 48 সেকেন্ড থেকে সকাল 8টা বেজে 53 মিনিট তথা 33 সেকেন্ড পর্যন্ত। তো এই যে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে বা খারাপ সময় বেলাটি রয়েছে, এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভ কাজ করা থেকে আপনারা মেনলি জেনুইনলি বিরত থাকুন, সাবধান থাকুন, সচেতন থাকুন এবং চেষ্টা করুন যাতে এই সময় বেশিরভাগ সময়টা বাড়িতে কাটানো যায়। এরপরে যে বিষয়টি হচ্ছে অভিজিৎ মুহূর্ত বা শুভ সময় বেলাটি রয়েছে সকাল 11টা বেজে 4 মিনিট 51 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 48 মিনিট তথা 36 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুরা, এই যে শুভ মুহূর্ত বেলাটি রয়েছে বা অভিজিৎ মুহূর্ত যে একটা বেলা রয়েছে, এই সময়কালে কিন্তু নিঃসন্দেহে নির্দ্বিধায় কিন্তু যে কোনো কাজ আপনারা করে তুলতে পারবেন। ভাগ্যের একটা সাপোর্ট পাবেন, ভাগ্যের একটা সহায় থাকবে আপনাদের, যার কারণে কিন্তু
আপনারা খুব শীঘ্রই এবং খুব শুভভাবে কিন্তু প্রত্যেকটা কাজকে সাজিয়ে গুছিয়ে করে তুলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক কালপুরুষের রাশি বিভাগের সর্বোত্তর প্রথম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, মেষ লগ্ন অনুযায়ী আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকে লক্ষ্য করা যাবে যে পরিবারের মধ্যে কিন্তু আপনার কৃতিত্বপূর্ণ ভাব কিছুটা পরিমাণ কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকখানি বাড়বে, যা ছোটোখাটো বিবাদের একটা জন্ম কিন্তু দিতে পারে, তাই এই বিষয়ে সচেতন থাকতে হবে। এরপরে আপনার ছোট ভাই বোনদের বা ঘনিষ্ঠ আত্মীয়দের জন্য সময় ও শক্তি কিন্তু আপনারা ব্যয় করবেন, যা সম্পর্কের একটা মজবুত ভিত কিন্তু তৈরি করবে। তাছাড়া বলবো বন্ধুরা, পিতার কোনো রকম কোনো উপদেশ আজকের ক্ষেত্রে অমান্য করা কিন্তু বড়সড় একটা সমস্যার মাসুল গুনার কারণ কিন্তু হতে পারে। তাই বলবো পিতার নির্দেশকা এছাড়াও বিশেষ কিছু পরামর্শ আজকের ক্ষেত্রে মান্যতা করা একান্ত কিন্তু অপরিহার্য হবে। এরপরে বলি প্রেম জীবন। দেখুন, আপনি সম্পর্কে কিন্তু অত্যন্তই উদ্যমী এবং আবেগপ্রবণ কিন্তু অনেকখানি থাকবেন আজকে। সঙ্গীর সাথে বাইরে কোথাও ঘুরতে যাওয়া বা অ্যাডভেঞ্চারমূলক কাজ করার পরিকল্পনা কিন্তু একটা হতে পারে। পাশাপাশি নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনি দ্রুততর একটা পদক্ষেপ কিন্তু নিতে পারেন, যা কিন্তু একটা কঠিনত্বকে দূর করে কিন্তু সুখময় একটা সময়কে কিন্তু সন্নিহিত করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন। দেখুন, কর্মক্ষেত্রে কিন্তু সাহসিকতা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে একটা ক্ষমতা কিন্তু আপনাকে সাফল্য কিন্তু আনিয়ে দেবে বা এনে দেবে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি অন্যদেরকে কিন্তু ছাড়িয়ে যাবেন এবং একটা বিশেষ কেন্দ্র বিন্দুতে কিন্তু পৌঁছতে পারবেন। যদিও কাজের চাপ একটুখানি বাড়বে, তবে আপনার শারীরিক শক্তি তা কিন্তু মোকাবিলা করতে প্রস্তুত রাখবে। মঙ্গলের যে একটা প্রভাব, যেটা এনার্জি থাকার কারণে কিন্তু আপনার যে কোনো কাজকে কিন্তু নির্বিশেষেই সম্পূর্ণ করতে পারবেন। এছাড়া বলবো ব্যবসায়িক জীবনে কিন্তু সাময়িক কিছুটা চাপ, মানসিক দুশ্চিন্তা কিন্তু আজকের ক্ষেত্রে একান্তই লক্ষ্য করা যাবে। তাই বলবো একান্তই নিজেদের কর্মে অর্থাৎ অ্যাকশন নিন চিন্তা ভাবনা করে। সেক্ষেত্রে চিন্তা অতিরিক্ত পর্যায়ে কোনো কিছু বিষয়কে নিয়ে করবেন না। সেক্ষেত্রে নিজের কর্মটুকু আজকে নিজে করে যান, বাকিটা সময়ের কাছে ছেড়ে দিন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক। দেখুন, অপ্রত্যাশিত কোনো বোনাস বা আর্থিক পুরস্কার একটা লাভের যে সংযোগ, সেটি কিন্তু মেষ লগ্নের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে। সেক্ষেত্রে বন্ধুরা, আপনার দ্রুত খরচ করার প্রবণতাকে কিন্তু নিয়ন্ত্রণে রাখা কিন্তু উচিত হবে। তার পাশাপাশি ভবিষ্যতের জন্য সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ দেওয়াটা আবশ্যকীয় হবে আজকের এই তিথি এবং যোগ অনুযায়ী। শিক্ষা, সাময়িক শিক্ষা, ইঞ্জিনিয়ারিং বা কোনো প্রযুক্তিগত বিষয় শিক্ষার্থীরা বিশেষ মনোযোগ দিয়ে কিন্তু অধ্যয়ন করতে পারবেন। অধ্যয়নে কিন্তু আপনার যে মনোযোগ ও জেদ কিন্তু ফলপ্রসূ হয়ে উঠবে আজকের এই ক্ষেত্র বসেছে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, শারীরিক শক্তি খুব ভালো থাকবে, তবে অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বা সামান্য কিন্তু জ্বর একটা কিন্তু অনুভব করতে পারেন। গাড়ি চালানোর সময় বা যন্ত্রপাতি ব্যবহারেও কিন্তু সতর্ক থাকা অত্যাবশ্যকীয়ভাবে প্রয়োজন আজকের ক্ষেত্রে। মানসিক অবস্থার ক্ষেত্রে বলি, দেখুন মানসিক দিক থেকে আপনি অত্যন্তই শক্তিশালী এবং আশাবাদী কিন্তু থাকবেন। সেক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখলে পিছু পা হবেন না, তবে দ্রুত মেজাজ হারানোর প্রবণতা নিয়ন্ত্রণে রাখুন। পাশাপাশি একান্তই আশাবাদী মনোভাবকে একটুকু নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করুন। বেশি কারুর কাছ থেকে কোনো আশা করতে যাবেন না, নিজেকে ছাড়া। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 35 এবং 48, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের দ্বিতীয় পতি রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক জীবনের বিষয়ে সবার প্রথমে কথা বললে যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে গৃহে কিন্তু একটা শান্তি ও আরামদায়ক একটা পরিবেশ কিন্তু একান্তই বজায় থাকবে। বিশেষ করে গৃহসজ্জা বা বিলাসবহুল জিনিস কেনার জন্য দিনটি কিন্তু অত্যন্তই শুভভাবে অভিহিত হবে। পাশাপাশি আপনার স্ত্রীর দিক থেকে আর্থিক লাভ বা সহযোগিতা কিন্তু আপনারা অবশ্যই পেতে পারবেন। প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনে কিন্তু একটা স্থায়িত্ব গভীরতা আসবে। সঙ্গীর কাছ থেকে আপনি মানসিক ও আবেগের সমর্থন কিন্তু অতি অবশ্যই আপনারা পাচ্ছেন।
সন্ধ্যায় একসাথে কোনো সুন্দর স্থানে নৈশ ভোজের পরিকল্পনা কিন্তু একটা হতে পারে। একসঙ্গে সময় কাটানো, কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও রেস্টুরেন্টে খেতে যাওয়া, এগুলি কিন্তু আপনারা করতে পারেন, যার কারণে কিন্তু একটা সুন্দর সুমধুর সময়কে কিন্তু একে অপরের সাথে কাটাতে পারবেন। একটা বন্ডিং ভালো হবে, ঝগড়া বিবাদ কিন্তু মিটে যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন, আপনার সৃজনশীলতা এবং স্থিরতা কর্মক্ষেত্রে কিন্তু অনেকখানি প্রশংসিত হবে। পাশাপাশি আর্থিক লেনদেন বা ব্যাংকিং সংক্রান্ত কাজে যারা যুক্ত আছেন আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তবে দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে বরং ধৈর্য ধরে কাজ করুন, অনেকটাই কিন্তু শুভ ফল মিলবে। এরপরে বলি আর্থিক দিক, বিভিন্ন সূত্র থেকে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। শিল্প বা সৌন্দর্যের সাথে সম্পর্কিত কোনো খাতে বিনিয়োগের কথা কিন্তু ভাবতে পারেন। এরপরের বিষয়টি হচ্ছে সঞ্চয় পরিকল্পনাগুলি পর্যালোচনা অর্থাৎ পর্যালোচনা করার একটা উপযুক্ত সময় হবে আজকের দিনটা। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে ইনভেস্ট ক্ষেত্রে, দেখুন ইনভেস্ট ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আজকের ক্ষেত্রে ছোটোখাটো বিনিয়োগ বা ইনভেস্ট করতে পারেন। বড়সড় বিনিয়োগ করা থেকে মেনলি বিরত থাকবেন এবং লটারির দিক থেকে কিন্তু বিশেষভাবে সচেতন এবং সাবধানতা অবলম্বন করে চলবেন। এই বিষয়গুলি একটু নজরে রেখে চলবেন। শিক্ষা, ফ্যাশন ডিজাইনিং, সঙ্গীত, চারুকলা বা অর্থনৈতিক বিষয় শিক্ষার্থীরা বিশেষ কিন্তু সফলতা আজকের ক্ষেত্রে পাবেন। পড়াশোনায় আপনার মনোযোগ খুব স্থির থাকবে এবং এক জায়গায় মনকে ধরে বা সীমাবদ্ধ রেখে কিন্তু আপনারা পড়াশোনার কাজটি সুন্দর এবং সুশীলভাবে করে তুলতে পারবেন। এরপরে থাকছে কি স্বাস্থ্য, না দেখুন সামগ্রিক স্বাস্থ্য সন্তোষজনকভাবে থাকবে, তবে মুখ বা গলা সংক্রান্ত ছোটোখাটো সমস্যা কিন্তু দেখা দিতে পারে। সঠিক খাদ্যাভ্যাস সেহেতু একান্তই বজায় রাখুন, দেখবেন একান্তই কিন্তু একটা পজিটিভ ফল পাবেন। মানসিক অবস্থা, মন শান্ত, স্থির ও সুখী থাকবে। সুন্দর জিনিসের প্রতি একটা আকর্ষণ আপনাদের বাড়বে। কোনো প্রকার মানসিক অস্থিরতা ছাড়াই দিনটিকে কিন্তু সুমধুরভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 48 এবং 57। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে বন্ধুরা হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোরমভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের তৃতীয় পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন বন্ধুরা, মিথুন লগ্ন অনুযায়ী আজ আপনাদের পারিবারিক জীবনে কিন্তু একটা দীর্ঘদিনের কিছু ইচ্ছা, পারিবারিক প্রত্যেকের ক্ষেত্রে যে একটা ইচ্ছা দীর্ঘদিনের, সেটা কিন্তু পূরণ লাভের একটা চান্স বা একটা আশঙ্কা কিন্তু রয়েছে। দীর্ঘদিনের জমে থাকা কোনো রকম কোনো সমস্যাগুলি কিন্তু মিটে যাবে এবং একটা ইচ্ছা পূরণের একটা চান্স বা যোগ কিন্তু থাকছে মিথুন লগ্নের ক্ষেত্রে। পরিবারের সদস্যদের সঙ্গে একটা ভালো সমন্বয়, একটা সম্বন্ধ কিন্তু একটা বজায় থাকবে। পাশাপাশি যদিও বাড়িতে কিছু উত্তেজনাপূর্ণ পরিবেশ একটা সন্ধ্যার দিকে তৈরি হতে পারে, সেটা কিন্তু আবার কথোপকথনের মাধ্যমে কিন্তু আবার তক্ষুনি মিটিয়ে ফেলতে পারবেন। এরপর থাকছে কি প্রেম ও সম্পর্ক, দেখুন আপনার হৃদয়ের অনুভূতি আজকের ক্ষেত্রে কিন্তু অনেকখানি তীব্র থাকবে। কোনো পুরনো সম্পর্কের স্মৃতি একটা কিন্তু মনে আসতে পারে, যাকে ঘিরে কিন্তু একটা ভাবনা একটা কিন্তু মনে একটা চলবে পুরনো সম্পর্ক নিয়ে। এরপরে যে বিষয়টি হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে খোলাখুলি আলোচনা সমস্যার কিন্তু সমাধান একটা বের করাবে। তাই একান্তই কথোপকথন কিন্তু ক্লিয়ার রাখা একান্তই কিন্তু অপরিহার্য হবে। এরপরে বলি কর্ম এবং পেশা, দেখুন কর্মে কিন্তু একটা উন্নতি হবে এবং যে কোনো পরিকল্পনায় সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা বা চান্স কিন্তু একটা রয়েছে। ব্যবসায়ীরা কিছু গুরুত্বপূর্ণ ডিল বা নতুন কোনো সুযোগ সুবিধা আজকের ক্ষেত্রে পেতে পারেন। আপনার যোগাযোগের দক্ষতা কিন্তু অনেকখানি কাজে আসবে, কারণ বুধ কিন্তু ব্যবসায়িক মানুষজনদের জীবনে এক অন্যতম ভূমিকা পালন করতে চলেছে আজকের ক্ষেত্রে, যার দরুন আপনারা নিজেদের বুদ্ধি এবং কায়দা কৌশলকে কাজে লাগিয়ে কিন্তু বিশেষ কিছু অর্থ থেকে শুরু করে নিজেদের স্তর বৃদ্ধি বা ব্যবসার ডিলিংস ডেভেলপমেন্ট, ব্যবসার জায়গাকে ডেভেলপমেন্ট করানো, এগুলি কিন্তু অনেকটাই সুবিধার্থ হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে কোনো যদি আর্থিক বিনিয়োগের কোনো যদি পরিকল্পনা থাকে তা আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা করতে পারবেন, কারণ বুধ কিন্তু থাকছে, যার কারণে কিন্তু আপনারা বুদ্ধির সহিত সমস্ত দিকে কিন্তু পদক্ষেপটা নেবেন। অর্থ, দেখুন আয়ের চেয়ে কিন্তু ব্যয় কিছুটা পরিমাণ সন্ধ্যার দিকে বাড়তে পারে। আর্থিক বিষয়ে খুব সাবধানে সিদ্ধান্তও কিন্তু একটা নিতে হবে। অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের সম্ভাবনা কিন্তু রয়েছে, যেমন কি লটারি, বিনিয়োগকারী সংস্থা, এগুলি থেকে কিন্তু রয়েছে।
শিক্ষা, দেখুন সঠিক সিদ্ধান্ত নিতে পারলে উচ্চশিক্ষায় কিন্তু একটা উন্নতির আশঙ্কা কিন্তু থাকবে। পড়ুয়াদের জন্য এটি একটি দুর্দান্ত সময় হবে নিজের পঠন পাঠনে উন্নতি করবার জন্য। পাশাপাশি লেখাপড়ার জন্য অর্থাৎ পড়ালেখার জন্য ভ্রমণের একটা যোগও কিন্তু থাকতে পারে। এরপরে বলি স্বাস্থ্য এবং মানসিক। সারাদিন মন নানাবিধ চিন্তায় জড়িয়ে থাকতে পারে, কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই কিন্তু স্বস্তি আপনারা পাবেন। স্বাস্থ্যের দিকে সামান্য নজর দিন, বিশেষ করে খাদ্যাভ্যাসের দিকে বিশেষ করে মনোযোগ দিন এবং মেডিটেশন অবশ্যই আপনারা করুন। দেখবেন কিন্তু মনকে স্থির করতে পারবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডেডিকেশন মাফিক আপনারা কিন্তু কাজ করতে পারবেন নিজের মনকে আয়ত্তে রেখে। কারণ মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা কিন্তু খুবই কঠিন একটা কাজ। সেক্ষেত্রে মনকে যদি আপনারা নিজেদের আয়ত্তে আনতে চান এবং একটা শান্তি, মানসিক শান্তি পেতে চান এবং জীবনে যদি আপনারা উপভোগ করতে চান সম্পূর্ণভাবে, তাহলে মেডিটেশন মাস্ট বি নিডেড। তো বন্ধুরা, মিথুন রাশি তথা মিথুন লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 56 এবং 62। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, পরমাত্মার কাছে এই কামনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের চতুর্থ পতি রাশি তথা চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুযায়ী আজ আপনাদের কিন্তু দেখা যাবে যে বিষয়টি পারিবারিক জীবনে কিন্তু দাম্পত্য সম্পর্ক আগের চেয়ে অনেকটাই ভালো যাবে। পরিবারের বয়স্ক সদস্যদের একটা স্বাস্থ্য নিয়ে সামান্য একটা উদ্বেগ যেটা কিন্তু আজকের ক্ষেত্রে সেটা দেখা যেতে পারে, যার জন্য অর্থ কিছুটা পরিমাণ ব্যয় হওয়ার পারিবারিক জীবনে কিন্তু একটা চান্স বা প্রবণতা কিন্তু থাকবে। তবে পারিবারিক সমর্থনটুকু কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা নানানভাবে নানান দিক থেকে কিন্তু পাচ্ছেন। প্রেম ও সম্পর্ক, দেখুন প্রেমের ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল আজকে রয়েছে। সেক্ষেত্রে ভুল বুঝাবুঝি এড়াতে স্পষ্ট শান্তভাবে কথা বলার চেষ্টা করবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তের অন্তরালে গিয়ে হুড়োহুড়ি করে বা রাগের মাথায় কোনো রকম কোনো কথা বলতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন বা বিপাকে একটা কিন্তু পড়ে যেতে পারেন। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে সঙ্গীর আবেগ বুঝতে চেষ্টা করুন, সে কি চায়, কোন বিষয়টা কি ব্যাপার, অবশ্যই এগুলো একটু জানার চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন ও পেশা, দেখুন ব্যবসার দিকে একাধিক পথ খুলে গেলেও আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় কিছুটা ক্ষতি হয়ে যেতে পারে। পাশাপাশি কাজের ধৈর্য এবং বিচক্ষণতা বজায় রাখুন, কাজের ক্ষেত্রে পরিবর্তনের একটাও কিন্তু সুযোগ আসবে সন্ধ্যার দিকে। এরপরে বলি অর্থ, দেখুন দিনের শুরুতে অর্থ লাভ হওয়ার একটা চান্স থাকতে পারে, তবে স্ত্রীর স্বাস্থ্যের জন্য বা পারিবারিক কারণে কিছুটা পরিমাণ অর্থ কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে। আর্থিক ভারসাম্য বজায় রাখতে হবে আজকের ক্ষেত্রে আপনাদেরকে নানানভাবে মেনটেন করে গিয়ে। শিক্ষা, দেখুন সৃজনশীলতা ও কল্পনা শক্তি আজকের ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই বৃদ্ধি পাবে। গবেষণামূলক কাজে নিয়োজিতদের জন্য দিনটি অত্যন্ত শুভভাবে অভিহিত হবে, শুভভাবে কেন্দ্রীপরায়ণ হবে। পাশাপাশি বলি স্বাস্থ্য ও মানসিক, দেখুন স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে আপনাদের বেশি বেশি করে। স্ত্রীর স্বাস্থ্য বা নিজের স্বাস্থ্যের ওঠানামা কিন্তু অনেকটা চিন্তা আপনাদেরকে বাড়াতে পারে। তা সেহেতু মানসিক চাপ কমাতে, মানসিক শান্তি প্রাপ্তির জন্য ধ্যান এবং যোগা মাস্ট বি কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কার্যকারিতা রেমেডি উপায় হবে। তাই অবশ্যই ধ্যান যোগা করা, একটু সকালে ঘুম থেকে সকাল সকাল উঠে প্রকৃতির হাওয়া নেওয়া, প্রকৃতির সঙ্গে সংস্পর্শে থাকা, একাকিত্ব সময় কাটানো, এগুলি কিন্তু মানসিক শান্তি প্রদান করবে আপনাদেরকে। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 36 এবং 42। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি তথা সিংহ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, সিংহ লগ্ন অনুযায়ী আজ আপনাদের যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে পারিবারিক জীবন থেকে, অর্থাৎ আপনি কিন্তু পরিবারের একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন, পরিবারের মেন খুঁটি হবেন আপনারা। সেক্ষেত্রে আপনার নেতৃত্ব পরিবারের সদস্যদেরকে কিন্তু অনেকখানি অনুপ্রাণিত করবে, অনেকটাই কিন্তু খুশি করবে, যার কারণে আপনারা কিন্তু বিশেষ এক অন্যতম ভূমিকা পালন করতে পারবেন সিংহ লগ্নের জাতক জাতিকারা পারিবারিক জীবন চলচ্চিত্রে।
এরপরে যে বিষয়টি হচ্ছে সন্তানদের শিক্ষা বা প্রতিভা বিকাশে আপনার কিন্তু মনোযোগ অনেকখানি কিন্তু থাকছে। এরপরে বলি প্রেম জীবনের বিষয় নিয়ে। দেখুন, আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস কিন্তু প্রেম জীবনে একটা রোম্যান্স কিন্তু বয়ে নিয়ে আসবে বা আনবে। সঙ্গীর কাছ থেকে প্রশংসা ও মনোযোগ একান্তই কিন্তু আশা করতে পারেন আজকের ক্ষেত্রে। সামান্য অহম্বোধ নিয়ন্ত্রণে রাখুন এবং একান্তই আপনারা ক্লিয়ারিটি বজায় রাখার চেষ্টা করুন দাম্পত্য জীবনের দিক থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন। আপনার কৃতিত্ব ও সৃজনশীলতা কর্মক্ষেত্রে নতুন সুযোগ কিন্তু একটা এনে দেবে। সেক্ষেত্রে সরকারি কাজ বা উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে সাহায্য কিন্তু আপনারা অবশ্যই পেতে পারবেন। নিজের প্রজেক্টগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু দিনটি অতি সত্বর অত্যন্তই শুভ হয়ে উঠবে। ব্যবসায়িক জীবনে কিন্তু একান্তই আজকের ক্ষেত্রে অধিকতর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার হতে পারবেন, বিশেষত মধ্যাহ্নের পর সময়কালে একান্তই বিশেষ কিছু দিক থেকে কিন্তু একটা লাভ আসার চান্স কিন্তু সক্রিয় হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের আর্থিক বিষয় নিয়ে কথা বলি। দেখুন, আপনার আত্মবিশ্বাস কিন্তু আর্থিক লাভ এনে দেবে। শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে লাভ কিন্তু একটা হওয়ার চান্স আজকের ক্ষেত্রে কিন্তু সিংহ লগ্নের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি থাকছে। এরপরে যে বিষয়টি হচ্ছে বিলাসবহুল জিনিসের জন্য বড় অঙ্কের অর্থ কিন্তু একটা খরচ হতে পারে। তাই বলবো আর্থিক ঘাটতি যদি না করতে চান তাহলে অবশ্যই আপনারা দেখে শুনে খরচাপাতি করবেন, কোনো কিছু বিষয়ে অতিরিক্ত পরিমাণে খরচাটা করতে যাবেন না। এই বিষয়ে একটুকু সতর্ক থাকুন, আর কিছু নয়, এই বিষয়ে শুধুমাত্র একটুকু সতর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। এরপরে থাকছে কি শিক্ষা। দেখুন, ম্যানেজমেন্ট, রাজনীতি বা অভিনয় সংক্রান্ত শিক্ষার্থীরা, আপনারা যে সমস্ত ছাত্রছাত্রীরা বা বিদ্যার্থীরা এই সমস্ত লাইনে রয়েছেন, আপনারা অতি অবশ্যই কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে বিশেষ সফলতাকে কুড়োতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। এর পাশাপাশি থাকছে কি শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও কিন্তু পূর্ণ সমর্থন আজকের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন। স্বাস্থ্য, জীবনী শক্তি বা প্রাণ চঞ্চলতা কিন্তু একটা আজকের ক্ষেত্রে বজায় থাকবে। তবে হৃৎপিণ্ড বা রক্তচাপের সমস্যায় ভুগলে সেক্ষেত্রে সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে। মানসিক অবস্থা, মন দৃঢ়, আশাবাদী ও প্রফুল্ল থাকবে। লক্ষ্য অর্জনের জন্য আপনি বিশেষভাবে কিন্তু অনুপ্রাণিত হয়ে উঠবেন। আপনাদের যে ডিসিপ্লিন, আপনাদের যে অনুশাসন নিজেদের প্রতি, নিজেদের ব্যক্তিত্বের প্রতি, নিজেদের ইগো যেটা রয়েছে, সেই সমস্ত দিক থেকে কিন্তু একান্তই আপনারা অনেকটাই ঠিকঠাকভাবে কাটাতে পারবেন আজকের দিনটিকে। এবং বুদ্ধিকে যদি সর্বোপরি ক্ষেত্রে যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু একটা পজিটিভ ফল পাবেন। সেক্ষেত্রে নিজের বিচার বুদ্ধি এবং বিশেষ বিচক্ষণতার প্রতি বিশেষ মনোযোগ রাখুন এবং একান্তই ভরসা রাখুন। সব কিছু কিন্তু আজকের ক্ষেত্রে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবেন। তো বন্ধুরা, সিংহ লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 66 এবং 68। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। পরমাত্মার কাছে এই কামনায় বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের ষষ্ঠম পতি রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। দেখুন, কন্যা লগ্ন অনুসারে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা ব্যবহার করে কিন্তু পারিবারিক সমস্যাগুলির কিন্তু একটা সমাধান আপনারা খুঁজে পেতে চলেছেন আজকের ক্ষেত্রে। যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে যদিও ছোটোখাটো বিষয় আপনার অতিরিক্ত সমালোচনামূলক মনোভাব ঝামেলা বাড়াতে পারে, তাও কিন্তু একটা পজিটিভ ফল আপনারা পাবেন। পাশাপাশি বলবো বন্ধুরা, পিতা মাতার আশীর্বাদ প্রত্যেকটা শুভ কাজের সূচনার পূর্বার্থে নেওয়া কিন্তু আজকের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ফল বা এনার্জি কিন্তু আপনাদেরকে প্রদান করবে। সর্বোপরি ক্ষেত্রে ভাগ্য আপনাদের সাথ দেবে যার কারণে। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম জীবন। আপনি সম্পর্কে ব্যবহারিক দিক দিয়ে কিন্তু বেশিভাবে কিন্তু মনোযোগ দিবেন। সঙ্গীর সাথে আলোচনা করার সময় আপনার কথায় কিন্তু যুক্তি ও বিশ্লেষণ অনেকখানি কিন্তু বেশি থাকবে, যার কারণে কোনো কিছু বিষয় বোঝাতে কিন্তু অনেকটাই সহজ হবে আজকের ক্ষেত্রে। এরপরে থাকছে কি সম্পর্কে ছোটোখাটো ত্রুটিগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন এবং একান্তই নিজের অর্থাৎ একে অপরের দিক থেকে বিশ্বাস বজায় রেখে চলুন। পাশাপাশি বলবো কর্মজীবন। আপনার বিশ্লেষণ ক্ষমতা এবং বিস্তারিত তত্ত্বের ওপর একান্তই মনোযোগ আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধাকে কিন্তু পাইয়ে দেবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা, অ্যাকাউন্টিং বা গবেষণা সংক্রান্ত কাজে কিন্তু একটা সফলতা নির্ধারিত থাকবে আজকের ক্ষেত্রে। ব্যবসায়িক মানুষেরা অবশ্যই বলবো
আপনারা সাবধানের সহিত চলবেন এবং হুড়োহুড়ি করে কোনো রকম কোনো ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। দুপুরের দিকে সাময়িক কিছুটা পরিমাণ কিন্তু মানসিক চিন্তা দেখা দিতে পারে, সেটা কিন্তু আবার সন্ধ্যার দিকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, এরপরে বলি আর্থিক অবস্থা। দেখুন, আজকের ক্ষেত্রে সাবধানে পরিকল্পনা করে অর্থ ব্যয় করবেন, নচেত কিন্তু সমস্যা একটা পড়তে পারেন। পাশাপাশি বন্ধুরা, পুরনো কোনো ঋণ বা টাকা পাওনা কিন্তু ফেরত পেতে পারেন। পাশাপাশি আর্থিক বিষয়ে বেশি ঝুঁকি আজকের ক্ষেত্রে না নেওয়াই ভালো হবে। যেমন ধরুন, লটারির দিকে পদক্ষেপ না নিলেই কিন্তু ভালো হবে। এমনকি ইনভেস্ট লাইনে বা মিউচুয়াল ফান্ড বা কোন অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনারা ইনভেস্ট করার কথা ভাবেন, তাহলে কিন্তু আজকে এড়িয়ে চলাই কিন্তু বলবো আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পজিটিভ কিন্তু ফল দেবে। সেক্ষেত্রে বিনিয়োগ করলে কিন্তু আর্থিক ঝুঁকি বা সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এবারে শিক্ষার্থীদের বিষয় নিয়ে বলি। দেখুন, শিক্ষার্থীরা কিন্তু গণিত, বিজ্ঞান বা যে কোনো বিশ্লেষণধর্মী বিষয়ের শিক্ষার্থীরা গভীর মনোযোগ দিয়ে কিন্তু অধ্যয়ন করতে পারবেন। মন এক জায়গায় স্থির থাকবে, পড়াশোনায় মন বসবে এবং প্রত্যেকটা অধ্যয়নকে কিন্তু সাফল্যভাবে অর্থাৎ সফলতাভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, একান্ত অতিরিক্ত কাজের চাপ থেকে মুক্তি নিতে কিছুটা পরিমাণে বিশ্রাম নিন। পাশাপাশি আপনারা প্রজেক্ট বা রিপোর্ট তৈরির জন্য কিন্তু দিনটি কিন্তু অতিসত্বর শুভ হবে। পাশাপাশি গুরুর প্রতি শ্রদ্ধা এবং সংবেদনশীল বজায় রেখে চলুন। একান্তই প্রত্যেকটা উপদেশ মানার চেষ্টা করুন, শিক্ষার্থীরা কিন্তু একটা পজিটিভ ফল অবশ্যই পাবেন। স্বাস্থ্যের বিষয় বলি, পেট সংক্রান্ত সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে দেখা দিতে পারে, একটা অম্বল বা গ্যাস্ট্রিক জাতীয় সমস্যা কিন্তু দেখা দিতে পারে। স্বাস্থ্যকর এবং সহজপাচ্য খাবার একান্তই গ্রহণ করা কিন্তু প্রয়োজন কন্যা লগ্নের ক্ষেত্রে আজকে তিথিতে। অতিরিক্ত কাজের চাপ থেকে মুক্তি পেতে কিছুটা বিশ্রাম নিন এবং একান্তই বলবো অতিরিক্ত চিন্তা ভাবনা অর্থাৎ অতিরিক্ত চিন্তা করার থেকে বিরত থাকুন। ডাইরেক্ট অ্যাকশন নিন এবং একান্তই আপনারা নিজেদেরকে অনুশাসন করুন, মনকে নিয়ন্ত্রণ করুন, আবেগকে কন্ট্রোলে করুন। এই কাজগুলি করুন, দেখবেন কিন্তু আপনারা জীবনে সুক্ষমতা এবং মানসিক শান্তিটুকু কিন্তু প্রাপ্তি করে বরাদ্দ করে চলতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের সকালের দিকে কিন্তু যে বিষয়টি মানসিক দিক থেকে লক্ষ্য করা যাবে যে মন খুঁতখুঁতে ও বিশ্লেষণাত্মক কিন্তু সকালের দিকে থাকবে। অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ মানসিক চাপ কিন্তু সেহেতু বাড়াতে পারে। মনকে শান্ত রাখতে বাইরের প্রকৃতির সাথে সময় কাটান, মেডিটেশন একটুকু করুন, এক্ষেত্রে কিন্তু একান্তই একটা পজিটিভ ফল আপনারা পাবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 22 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 7তম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে সম্প্রসারিত হতে চলেছে। তো দেখুন, তুলা লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে যে বিষয়টি লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে, যে পারিবারিক পরিবেশে কিন্তু অনেকটাই শান্তি ও ভারসাম্যকৃত একটা স্থিতি কিন্তু বজায় থাকবে। সেক্ষেত্রে আপনি কিন্তু পারিবারিক জীবনে একটা অন্যতম ভূমিকাও পালন করতে পারবেন। জীবনসঙ্গীর সাথে আপনার সম্পর্ক আরও মজবুত হবে। প্রত্যেকটা দিকে একটা প্রোটেক্টিভ একটা যে সহযোগিতা সঙ্গিনীর থেকে কিন্তু আপনারা পেতে পারবেন বা পূর্ণ সমর্থনটুকু কিন্তু প্রত্যেকটা দিক থেকে পাবেন। পাশাপাশি পিতামাতার দিক থেকেও কিন্তু আপনারা সাপোর্ট পাবেন। তবে সন্ধ্যার দিকে কোনো রকম কোনো পুরনো কোনো বিষয় নিয়ে কিন্তু সামান্য কিছু আলোচনা হতে পারে বা কথোপকথনও কিন্তু পিতার সঙ্গে হতে পারে। সেক্ষেত্রে কোনো রকম কিন্তু ভয়ের কোনো বিষয় থাকবে না তুলা লগ্নের ক্ষেত্রে। এরপরে বলি প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনে কিন্তু রোম্যান্স ও সহযোগিতা কিন্তু অনেকখানি কিন্তু বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্ক গড়ার একটা ক্ষেত্রে কিন্তু দিনটি শুভভাবে অভিহিত হবে। প্রেমের ক্ষেত্রে আপনার ন্যায্য মনোভাব কিন্তু অনেকখানি প্রশংসিত হয়ে উঠবে। এরপরে থাকছে কি কর্মজীবন। দেখুন, অংশীদারিত্ব বা চুক্তির মাধ্যমে করা কাজগুলি কিন্তু একান্ত আজকের ক্ষেত্রে একটা ফলপ্রসূ প্রভাব আনবে। সহকর্মী থেকে শুরু করে বা ব্যবসায়িক অংশীদারিত্বের সাথে আপনার সম্পর্ক কিন্তু অনেকখানি শক্তিশালী এবং মজবুত হবে। আপনি সুন্দর এবং পরিপাটি পরিবেশে কিন্তু কাজ করতে পছন্দ করবেন আজকের ক্ষেত্রে। তো এরপরে বিষয়টি বলি ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে। দেখুন, ব্যবসায়িক পদস্থে কিন্তু একটা মার্কেট উত্থান পতন কিন্তু হতে দেখা যাবে এবং ব্যবসায় কিন্তু ওঠানামা আজকের ক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন আপনারা। তবে যদি আপনারা ডিসিপ্লিন মাফিক চলতে পারেন এবং মার্কেট বুঝে শুনে যদি সঠিকভাবে আপনারা পদক্ষেপগুলি নিয়ে চলতে পারেন, প্রত্যেকটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু একান্ত একটা লাভ থাকবে দ্রৌপহরের পর সময়কাল থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক অবস্থা। দেখুন, পার্টনারশিপ ব্যবসা বা যৌথ বিনিয়োগ থেকে আর্থিক লাভ কিন্তু একটা আসতে পারে। অপ্রত্যাশিতভাবে ব্যয় নিয়ন্ত্রণে থাকবে। ফ্যাশন
বা সৌন্দর্যের পিছনে কিন্তু খরচ হতে পারে। তাই অতিরিক্ত পরিমাণে কোনো কিছু বিষয় খরচা আপনারা করতে যাবেন না। বারে বারে এই বিষয়টা আপনাদের অর্থাৎ কন্যা লগ্নেরকে আমরা বলবো, যেহেতু যে আপনাদের ক্ষেত্রে একান্ত আপনাদের যে সহজ সরল মনোভাব সেটা কিন্তু থাকার কারণে এবং একটু কিছু কেনাকাটার বিষয়ে একটা আকর্ষণ থাকার কারণে কিন্তু আপনারা অনেকটা পরিমাণ কিন্তু অর্থ সঞ্চয় বা ব্যয় করে ফেলেন। আপনারা সঞ্চয়ের দিকে কিন্তু আর পদক্ষেপ নিয়ে উঠতে পারেন না বা সম্ভব হয় না। এদিক সেদিক ম্যানেজমেন্ট করতে করতে কিন্তু একটা অর্থ অপচয় হয়ে যায়। তাই বলবো একটুকু চেষ্টা করুন 1 টাকা করে হলেও প্রত্যেক দিন একটুকু সঞ্চয় করার, দেখবেন কিন্তু আর্থিক স্টেবিলিটি কিন্তু অনেকটাই ফিরে পাবেন। এরপরে বিষয়টি হচ্ছে শিক্ষা। দেখুন আইন, ডিজাইন বা কূটনীতি সংক্রান্ত শিক্ষার্থীরা কিন্তু আজকে আপনারা অবশ্যই সফলতা পাবেন। দলগত কাজ বা গ্রুপ স্টাডিতে কিন্তু অনেকখানি মনোযোগ পাবেন। বিদেশ বিভাগের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই দিনটা সুখময়ভাবে কাটবে। স্বাস্থ্য, সামগ্রিকভাবে কিন্তু স্বাস্থ্য অনেকটাই কিন্তু ভালো থাকবে। আপনার সৌন্দর্য এবং আকর্ষণ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে, যা সকলের চোখে কিন্তু একটা লক্ষ্যভেদ করবে। সঠিক ভারসাম্য বজায় রাখুন এবং সঠিক সময়ে মেনে খাবার দাবারগুলি গ্রহণ করুন। স্বাস্থ্যের দিকে একটুকু সতর্ক থাকুন বা খেয়াল রাখুন। এরপরে বলি মানসিক দিক। দেখুন মন শান্ত, সামঞ্জস্যপূর্ণ এবং সামাজিক থাকবে। আপনি অন্যদের সাথে মিশে যেতে পছন্দ করবেন। কোনো প্রকার সংঘাত একান্তই আজকের ক্ষেত্রে আপনারা এড়িয়ে যাওয়ার বেশি বেশি করে চেষ্টা করুন। তো বন্ধুরা, তুলা রাশি তথা তুলা লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 33 এবং 48। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ। শুভ রং হবে নীল এবং হলুদ। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 8মতম রাশি তথা মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে বিষয়টি আজ দেখা যাবে, আজ কিন্তু আপনাদের পারিবারিক জীবনের জন্য কিছুটা উত্থান পতনে কিন্তু পূর্ণ থাকবে। অর্থাৎ সুখ দুঃখ প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে মিশে থাকবে পারিবারিক সম্পর্কের গহীনে বা সম্পর্কের মধ্যিখানে। পরিবারে আপনার কথা বলার সময় একান্তই আপনারা সতর্ক থাকুন। অবশ্যই পিতামাতা বা অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের সাথে যখন কথাবার্তা বলবেন তখন অবশ্যই সতর্ক থাকুন, ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। এরপরে বিষয়টি হচ্ছে প্রেম ও সম্পর্ক। দেখুন, প্রেমের সম্পর্ক কঠিন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে আজকের এই ক্ষেত্রে। একে অপরের জন্য এটি একটি সত্যিকারের চ্যালেঞ্জিং সময় হবে। নানান রকমভাবে পরীক্ষা দিয়ে সময়ের সঙ্গে আপনাদেরকে কিন্তু চলতে হবে। পাশাপাশি ধৈর্যের সঙ্গে পরিস্থিতি কিন্তু মোকাবিলা করুন, দেখবেন সময়টাকে কিন্তু নতুনভাবে সুসজ্জিত করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন এবং পেশাগত জীবন। দেখুন, আপনার কাজের মধ্যে প্রচুর শক্তি লাগাবেন এবং সেরাটা করার চেষ্টা করবেন। অর্থাৎ সেরা থেকে কিভাবে আরও সেরা কাজ করা যায় সেই দিকে আপনারা কিন্তু চেষ্টা করবেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু দিনটি অনেকটাই মনোগত দিন হবে, অনেকটাই ভালোভাবে আজকের দিনটা কিন্তু কাটবে। আপনার শক্তিকে ব্যবসার গতির দিকে পরিচালিত করুন, দেখবেন ব্যবসার গতিকে কিন্তু একটা মার্কেটের ব্যাপক জায়গায় কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে অর্থ। দেখুন, আর্থিক অবস্থা ভালো হতে পারে আপনাদের ক্ষেত্রে। আজ একাধিক মাধ্যমে অর্থ উপার্জনের একটা সম্ভাবনা থাকবে রাহুর গোচরের কারণে। তবে একে অপরের পথ থেকে অর্থাৎ একে পর এক খরচ কিন্তু বাড়বে সন্ধ্যার দিকে, যা আপনার আর্থিক অবস্থাকে কিন্তু প্রভাবিত করতে পারে বা একটা খারাপ এফেক্ট কিন্তু ফেলতে পারে। তাই যে বিষয়ে খরচা না করলে নয় সেই বিষয়ে করুন এবং একান্তই খরচাকে নিজেদের আয়ত্তে আনবার বেশি বেশি করে চেষ্টা করুন। এরপরে বলি শিক্ষা। পড়াশোনার ক্ষেত্রে কিছুটা কঠিনত্ব সময় একান্তই আজকের তিথিতে আসতে পারে। একজন ভালো গুরু বা শিক্ষকের কাছ থেকে বিশেষ কিছু নির্দেশনা আপনারা কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে, যার কারণে শিক্ষা বিভাগে একটা অগ্রগতি করা সম্ভব হবে। এরপরে বলি স্বাস্থ্য ও মানসিক। দেখুন, স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে উত্থান পতনে কিন্তু অনেকটাই পূর্ণ হবে আজকের দিনটি। পাশাপাশি হঠাৎ পেটের ব্যথায় অভিযোগ একটা আসতে পারে, পেটের ব্যথা বা নিজেকে শৃঙ্খলাবদ্ধ কিন্তু একান্তই রাখা প্রয়োজন এবং খাবার দাবারের প্রতিও কিন্তু টাইম টেবিল একটা সেট করে টাইম অনুসারে অর্থাৎ সময় সাপেক্ষে খাবার দাবার গ্রহণ করুন। অল্প পরিমাণ খান, তবে ভালো খাবার খান। বাইরের খাবার দাবার একান্ত এড়িয়ে চলুন এবং
মানসিক স্থিতি প্রাপ্তি করবার জন্য মেডিটেশন মাস্ট দরকার। সেক্ষেত্রে মেডিটেশন, প্রকৃতির সঙ্গে সময় কাটানো, সকাল সকাল তাজা বাতাস গ্রহণ করা, এগুলি কিন্তু মানসিক শান্তি প্রদান করবে আপনাদের ক্ষেত্রে। দেখুন, মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু ডেডিকেশন মাফিক করতে পারবেন। তো বন্ধুরা, বৃশ্চিক লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 24 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে হলুদ এবং বেগুনি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি আজকের ক্ষেত্রে পূর্ণ হোক, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এবার আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 9তম রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি মেনলি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকে লক্ষ্য করা যাবে, যে আপনাদের পারিবারিক জীবনে অর্থাৎ পারিবারিক পরিবেশ কিন্তু অনেকটাই মনোরমভাবে, সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে কিন্তু কাটতে চলেছে অন্যান্য দিনের তুলনায়। পাশাপাশি বন্ধুদের বা আত্মীয়দের বাড়িতে আগমন একটা কিন্তু হতে পারে, যার কারণে একটা আনন্দের যে সীমা সেটা কিন্তু দ্বিগুণ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণের একটা ছোটোখাটো পরিকল্পনাও কিন্তু করতে পারেন কথাবার্তার মাধ্যমে। মোটামুটি আজকের দিনটা কিন্তু অনেকটাই ভালোভাবে কাটতে চলেছে ধনু লগ্নের ক্ষেত্রে। প্রেম এবং সম্পর্ক, দেখুন প্রেমের সম্পর্কে মিষ্টি একটা স্মৃতি তৈরি হবে, সেটাকে ঘিরে কিন্তু আপনারা একটা আনন্দমুখর সময় কাটাতে পারবেন। আপনারা বিবাহের জন্য কিন্তু প্রস্তাব একটা কিন্তু আসতে পারে। বিবাহিতদের জন্য মোট কথা হচ্ছে যে দিনটা কিন্তু অনেকটাই ভালোভাবে কাটবে। আপনারা অবশ্যই নিজেদের ডিসিশন, নিজেদের ওপর অর্থাৎ একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা বজায় রেখে চলবার চেষ্টা করুন। কে কি বলল বা কারোর তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো পরামর্শ আপনারা দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা একটা সৃষ্টি হতে পারে। এরপরে বলি কর্ম পেশা। দেখুন, কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি অনেকখানি কিন্তু বাড়তে চলেছে। আপনার কাজের একটা সম্মান, যেটা কাজ করার যে সম্মান সেটা কিন্তু আপনারা পাবেন আজকের ক্ষেত্রে। পদোন্নতির একটা সুযোগ রয়েছে। ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিতে পারেন। সিদ্ধান্তের অন্তরালে কিন্তু ব্যাপকভাবে লাভ তা মুনাফা অর্জন করতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আর্থিক দিক। দেখুন, আর্থিক দিক থেকে কিন্তু লাভজনক একটা অতি প্রসন্ন মুখর একটা দিন হবে আজকের দিন। সেক্ষেত্রে বন্ধুরা, আগের করা বিনিয়োগ থেকে ভালো ফল আজকের ক্ষেত্রে কিন্তু একটা আসতে পারে, বাসার চান্স কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে প্রয়োজনে ঋণ বা ধার কিন্তু আজকে অনেকটাই যদি আপনারা নিতে চাইছেন তাহলে কিন্তু পেতে পারবেন। এরপরে হচ্ছে শিক্ষা। দেখুন, উচ্চশিক্ষার জন্য ভালো একটা সুযোগ সুবিধা কিন্তু আজকের ক্ষেত্রে আসতে চলেছে। শিক্ষকদের সহযোগিতা বা পূর্ণ সমর্থন কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন। পড়াশোনায় মনোনিবেশ বাড়বে এবং তা থেকে একটা ভালো ফল কিন্তু আপনারা করতে পারবেন বা করে উঠাতে পারবেন। এরপরে বলি স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে। মানসিক দিক থেকে প্রফুল্ল ও আত্মবিশ্বাসী অনেকখানি কিন্তু আপনারা থাকবেন। এক কথায় বলা যেতে পারে যে ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অনেকটা ফলপ্রসূভাবে কাটবে। যদি আপনারা আজকের দিনটাকে নিজেদের মতো করে সাজাতে চান, অবশ্যই ভাবনা চিন্তার ওপর একটু আপনারা ভাবনা চিন্তা ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন এবং সঠিক পদক্ষেপের অন্তরালে ভাবনা চিন্তার পরিবর্তে আপনারা নেওয়ার চেষ্টা করুন। তো বন্ধুরা, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 47 এবং 55। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। একে একে সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, এই কামনা করে এই বাসনা জানাই পরমাত্মার কাছে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, মকর লগ্ন অনুযায়ী আপনাদের ক্ষেত্রে যে বিষয়টি আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যে আপনাদের পরিবারে কিন্তু আপনার যে দায়িত্ব এবং ক্ষমতা সেটা কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু অনেকখানি বাড়বে। আপনার জীবনের লক্ষ্য অর্জনে পরিবারের পূর্ণ সমর্থন কিন্তু সাপোর্ট কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে সবটুকু দিক থেকে সবটুকু বিষয় থেকে কিন্তু পাচ্ছেন বা পাবেন। এরপরে পারিবারিক সম্পর্কে কিন্তু কঠোরতা পরিহার একান্তই করা কিন্তু প্রয়োজন। তার পাশাপাশি বলবো প্রেম জীবন। দেখুন, সম্পর্কে একটা স্থায়িত্ব এবং প্রতিশ্রুতির উপর জোর একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা দেবেন। আপনি সঙ্গীর প্রতি আপনার যত্ন কাজের মাধ্যমে প্রকাশ করবেন। অবিবাহিতরা কর্মক্ষেত্রে কারো প্রতি আকৃষ্ট নতুনভাবে কিন্তু হতে পারেন।
এরপরে যে বিষয়টি হচ্ছে কর্মজীবন। দেখুন আপনার শৃঙ্খলা, কঠোরতা এবং পেশাদারিত্বে কিন্তু কর্মক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য কিন্তু একটা এনে দেবে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, একান্তই আপনারা কিন্তু প্রত্যেকটা কর্মকে আপনারা সাজিয়ে গুছিয়ে করবার বেশি বেশি করে চেষ্টা করবেন। কাউকে দেখে তার মতন না চলে নিজের মতন করে নিজেকে তৈরি করুন, নিজের মতো করে নতুনভাবে চলুন। দেখবেন কিন্তু সঠিক কায়দা কৌশল অবলম্বন করে বিশেষ কিছু আপনারা অর্জন করতে পারবেন আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি হচ্ছে উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে আপনারা কিন্তু একটা স্বীকৃতি পাচ্ছেন বা পাবেন, কাজের কারণে দীর্ঘ সময় কিন্তু ব্যয় করতে হতে পারে। এরপরে বলি আর্থিক অবস্থা। আপনার দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনাগুলি বাস্তবায়নের জন্য দিনটি অতি সত্বর এবং অত্যন্তই কিন্তু শুভ হয়ে উঠবে। সেক্ষেত্রে সঞ্চয় ও বিনিয়োগে একান্তই সফলতা একটা কিন্তু পাবেন আপনারা। অপ্রয়োজনীয় খরচ কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবং আর্থিক দিক কিন্তু অনেকখানি ঠিক থাকবে। ইনভেস্ট লাইন থেকে আপনারা কিন্তু ছোটোখাটো আপনারা মুনাফা অর্জন করতে পারেন। লটারির ক্ষেত্রেও কিন্তু ভাগ্যটা মোটামুটিভাবে যাবে। তো সেক্ষেত্রে বলবো শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখুন, ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার বা প্রশাসনিক পরীক্ষার শিক্ষার্থীরা অত্যন্ত ফলপ্রসূ সময় কাটাতে চলেছেন আজকের দিনে। এমনকি লক্ষ্য স্থির রেখে অধ্যয়ন করলে পরে সফলতা কিন্তু আজকের ক্ষেত্রে সুনিশ্চিতভাবে প্রাপ্তি তথা সংগঠিত করে আপনারা কিন্তু চলতে পারবেন। এরপরে স্বাস্থ্য দেখুন, হাড় দাঁত বা জয়েন্টে সামান্য সমস্যা কিন্তু দেখা দিতে পারে। নিয়মিত ব্যায়াম এবং সঠিক পুষ্টি একান্তই সেহেতু জরুরি হয়ে উঠবে। ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকুন এবং একান্তই স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে চলুন। মানসিক দিক, মন গম্ভীর ও লক্ষ্যমুখী কিন্তু আজকের ক্ষেত্রে থাকবে। অতিরিক্ত কাজের চাপ বা ভবিষ্যতের চিন্তা কিছুটা মাঝে সাঝে কিন্তু উদ্বেগ তৈরি করতে পারে। সেক্ষেত্রে নিজের ওপর বিশ্বাস রাখুন এবং চিন্তা ভাবনা করার থেকে আপনারা স্টেপ নিয়ে যান এবং অবশ্যই আপনারা কর্ম করা থেকে আপনারা পিছু পা হবেন না। দেখবেন এই নিয়মগুলি এবং এই ডিসিপ্লিনগুলি কিন্তু আপনাদেরকে পরিবর্তনের পথে একান্তই কিন্তু সঞ্চারিত করবে আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা, মকর রাশি তথা মকর লগ্ন অনুযায়ী শুভ সংখ্যা হবে 19 এবং 32। শুভ দিক হবে বন্ধুরা অগ্নিকোণ, শুভ রং হবে হলুদ এবং খয়েরি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোগতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের একাদশপতি রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো দেখুন, কুম্ভ লগ্ন অনুযায়ী বন্ধুদের বা সামাজিক গোষ্ঠীর সাথে বেশি সময় কাটছে আপনাদের আজ। পরিবারের নতুন প্রযুক্তি বা উদ্ভাবনী চিন্তা নিয়ে একটা আলোচনা কিন্তু সৃষ্টি হতে পারে। দেখুন, প্রেম জীবন, সম্পর্কগুলিতে স্বাধীনতা এবং বন্ধুত্ব কিন্তু একটা সেটা কিন্তু বজায় থাকবে। আপনি আপনার সঙ্গীর সাথে ভবিষ্যতে নতুন কিছু করার পরিকল্পনা করতে পারেন। পাশাপাশি সম্পর্কের প্রতি কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি বেশ প্রগতিশীল থাকবে আজকের ক্ষেত্রে। এরপরে বলি কর্মজীবন, দলগত কাজ বা টিম ওয়ার্ক এবং প্রযুক্তি নির্ভর কাজে কিন্তু একান্ত একটা সফলতা বা সাকসেস কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাচ্ছেন। আপনার উদ্ভাবনী ধারণা কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত করবে বা খুলে দেবে। অপ্রত্যাশিত উৎস থেকে একটা যৌথ ইনকাম বা একটা অর্থ ইনকামের সুযোগ কিন্তু আসতে পারে। পাশাপাশি বলবো ব্যবসায়িক মানুষজনরা কিন্তু অধিকতর ক্ষেত্রে আপনারা মুনাফার মুখ দেখতে পারবেন। একান্তই কিন্তু আপনারা নিজেদের যে কাজে করার যে প্রবণতা বলুন, মার্কেট অ্যানালাইসিস করার বিষয়টা বলুন, এদিকটা একটু বেশি সচেতন থাকুন এবং অবশ্যই হিসাব নিকাশ আপনারা খুঁটিনাটি অবশ্যই রাখুন। 1 টাকার হিসাব যেন এদিক সেদিক না হয় সেই বিষয়ে খেয়াল রাখুন। নিজেদের কাজে মন দিন, দেখবেন আজকের দিনে কিন্তু আপনারা লাভ অবশ্যই আপনারা পাবেন। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে আর্থিক দিক। দেখুন, আয়ের যে একাধিক উৎস সেটা কিন্তু একটা একাধিকভাবে কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারবেন বা আয়ের নানান রকম অর্থ ইনকামের যে একটা সুযোগ সেটা কিন্তু নানান উৎস থেকে সৃষ্টি হবে। বড় ভাই বা বন্ধুর সাহায্যে আর্থিক লাভ একটা কিন্তু হতে পারে। তবে সামাজিক কারণে বা শখের পিছনে কিন্তু ব্যয় বাড়বে, তাই অতিরিক্ত পরিমাণে অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন। সঞ্চয়ের দিকে একান্তই মনোযোগ দিন। স্বাস্থ্য, সামগ্রিক স্বাস্থ্য অনেকখানি ভালো থাকবে, তবে রক্ত সঞ্চালন বা স্নায়ুতন্ত্রের দিকে মনোযোগ দিন। পর্যাপ্ত ঘুম একান্তই কিন্তু জরুরি হয়ে উঠবে আপনাদের ক্ষেত্রে। মানসিক অবস্থা, দেখুন মন স্বাধীনচেতা, উদ্ভাবনী এবং মানবিক থাকবে আজকের ক্ষেত্রে অনেকখানি। সমাজের জন্য কিছু করার ইচ্ছা একটা কিন্তু জাগতে পারে আপনাদের। দ্রুত মানসিক পরিবর্তন কিন্তু একটা দেখা দিতে পারে আজকের ক্ষেত্রে।
তো এবারে বলি বন্ধুরা, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হবে 37 এবং 48। শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক। শুভ রং হবে বাদামি এবং গোলাপি। শুভ রত্ন হবে পোখরাজ এবং হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক, প্রগতিশীলভাবে কাটুক আপনাদের আজকের দিনটি। মনের কামনা বাসনাগুলি এক এক করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা সবার শেষে জেনে নেব তথা আলোচনা করব কালপুরুষের রাশি বিভাগের সর্বশেষ পতি রাশি তথা দ্বাদশপতি রাশি তথা দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনাদের পারিবারিক জীবন শান্ত ও আধ্যাত্মিক মূলক থাকবে, অর্থাৎ আধ্যাত্মিকতার দিকে পরিবারের সকলের যে একটা ঝোঁক বা আগ্রহ সেটা কিন্তু বাড়বে। পাশাপাশি পরিবারের প্রতি আপনার সহানুভূতি ও মায়া মমতা কিন্তু অনেকখানি বাড়বে বা মায়াভাব কিন্তু অনেকখানি থাকবে। পাশাপাশি নিজের বাড়ি অর্থাৎ নিজের দিক থেকে কিন্তু বাড়ি বা আরামের জন্য সময় কিন্তু ব্যয় করতে চাইবেন আপনারা। তার পাশাপাশি বলবো, মায়ের বিশেষ কিন্তু একটা চোখের বা কেন্দ্রমুখে কিন্তু আপনারা যেতে চলেছেন। মায়ের একটা আদর পাবেন, মায়ের মমতা ভালোবাসা কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা পাবেন, যার কারণে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আশীর্বাদভাবে আপনারা কিন্তু সাকসেসগুলি পাবেন। এরপরে বলি প্রেম জীবন। সম্পর্কের গভীর আবেগ ও কল্পনা মিশ্রিত থাকবে আজকে সম্পর্কের ক্ষেত্রে। আপনি সঙ্গীর জন্য বেশি ত্যাগ বা আত্মত্যাগ কিন্তু করতে আজকের ক্ষেত্রে যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা প্রস্তুত থাকবেন। তবে বাস্তববাদী থাকা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অত্যন্তভাবে আবশ্যক হবে আজকের ক্ষেত্রে। কোনো কিছু বিষয় লুকানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু অর্থাৎ পরবর্তী সময়ে গিয়ে কিন্তু একটা বড়সড় সমস্যা বা সম্পর্কের মধ্যে ভাঙন কিন্তু দেখা দিতে পারে। এরপরে বলে আর্থিক অবস্থা। সে দেখুন, অপ্রত্যাশিতভাবে আজকের ক্ষেত্রে একটা আর্থিক লাভ কিন্তু হতে পারে আপনাদের, যা আপনার অতীতের পরিশ্রমের ফল হিসেবে গণ্য হবে। তবে আবেগপ্রবণ হয়ে অর্থ ব্যয় বা দান করার প্রবণতা কিন্তু একটা দেখা যেতে পারে। কর্মজীবন, আপনার সৃজনশীলতা ও সহানুভূতি এবং কল্পনা শক্তি আপনাকে কর্মক্ষেত্রে কিন্তু সাফল্য এনে দেবে। শিল্পকলা, নিরাময় বা আধ্যাত্মিক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। তাছাড়াও ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে মুনাফা অর্জন করতে দেখা যাবে। পাশাপাশি সন্ধ্যার দিকে কিন্তু কিছু কিছু কারণে অর্থ ব্যয় করতেও কিন্তু হতে পারে। তাই বলবো, অর্থ ব্যয় অবশ্যই করুন, দেখে শুনে করুন, সাবধানের সহিত করুন। ব্যবসাপাতির কাজে মন দিন এবং কিভাবে ব্যবসার দিকটিকে আরও বাড়ানো যায় সেই দিকে খেয়াল রাখুন। তো বন্ধুরা, এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের শিক্ষা। দেখুন, আধ্যাত্মিকতা, সঙ্গীত বা শিল্পকলায় শিক্ষার্থীরা বেশ ভালো মনোযোগ বা মনোনিবেশ করতে পারবেন আজকের ক্ষেত্রে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে, কল্পনা শক্তি ব্যবহার করে অধ্যয়ন করলে অনেকখানি কিন্তু সুবিধা হবে। স্বাস্থ্য, দেখুন স্বাস্থ্যের অভাব অর্থাৎ ঘুমের যে একটা অভাব, পায়ের সমস্যা সেটা কিন্তু দেখা দিতে পারে। নিজের মানসিক চাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন, দূরে থাকুন এবং মেডিটেশন করুন। দেখবেন শরীর শিথিল থাকবে, হালকা থাকবে, মনও ঠিক থাকবে। মানসিক অবস্থার বিষয়ে বলি, দেখুন মন কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই স্বপ্নময়, সংবেদনশীল এবং সহানুভূতিপূর্ণ কিন্তু থাকবে মীন লগ্নের ক্ষেত্রে। দিনের বেশিরভাগ সময় আপনি কল্পনা বা আধ্যাত্মিক চিন্তায় কিন্তু একটা মগ্ন থাকবেন। তার পাশাপাশি বন্ধুরা, একান্তে আপনারা ধারালো বস্তু বা পাশাপাশি আগুন জাতীয় জিনিস থেকে আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, বিশেষ করে মীন লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 42 এবং 55। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে সোনালী। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় অবশ্যই লিখে যাবেন। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক, সমস্ত মনের কামনা বাসনাগুলি পূরণ হোক, পরমাত্মার কাছে এই কামনায় প্রার্থনা জানাই। নমস্কার।